এই সরকারকে টিকিয়ে রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই যেন ভুল না করে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সমালোচনা এই সরকারকে শক্তিশালী করবার লক্ষ্যে করা। আমরা তো হঠাৎ করে এত কড়া কথা বলিনি। আমরা বলছি যেহেতু আমরা বিপদ লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বিপদ আছে। রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আছে। জনপ্রশাসন এত গুরুত্বপূর্ণ হলো কেন? যেহেতু শেখ হাসিনা চেয়েছে ওটা। তো এই ধরনের আরও তো ক্যাডার আছে, আরও তো আমাদের আছে বিভিন্ন প্রশাসনে বহু গুরুত্বপূর্ণ পদ আছে, বহু গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যে জনপ্রশাসনকে দিয়ে আপনি একটা দলের স্বার্থ রক্ষা করবেন, এইটা তো হতে পারে না। এখানে তো সংস্কার লাগবে আপনার। রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু এই সংস্কারটা কখনোই উপর থেকে আপনি করে এটা পারবেন না। ফলে এই বিশৃঙ্খলা চলছে চতুর্দিকে। পুলিশরা যোগদান করেনি, আপনি এখনও তাদেরকে পলাতক ঘোষণা করতে পারছেন না। আমাকে একটু বলেন, একটা পুলিশ যদি মাসে 3 থেকে 4 লাখ কি বেশি আয় করতে পারে শেখ হাসিনা, ও কেন যোগদান করবে? ও তো যোগদান করে কথা না। 2 নম্বর, লোকে বলতেছে পুলিশদের মধ্যে অধিকাংশ যে ভারতীয়, ওরা ভারতে পালাই গেছে, ও তো ফেরত আসবে। তো তাহলে এই ব্যবস্থাটা কি? আমরা বসে থাকবো পুলিশ ছাড়া? থানা ছাড়া থাকবে? আপনাদের একটা ব্যবস্থা দিতে হবে। আমরা কি করব? আপনি সেক্ষেত্রে সেনাবাহিনীকে, সৈনিকদেরকে ব্যবহার করতে পারছেন না। বহু পথ আছে, আলোচনা করতে পারেন, পথ অবশ্যই বেরোবে। জনগণও সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে থানা, তাদের এলাকা, তাদের নিরাপত্তা জনগণ করছে না। বহু জায়গা দেখেছে জনগণ রাতে পাহারা দিয়েছে, ডাকাত পড়েছে, জনগণই রাতে পাহারা দিয়েছে। বিদেশে যখন পুলিশের যে ব্যবস্থা, এটা জনগণের সঙ্গে যুক্ত। সেখানে সেখানে নির্বাচিত একটা গ্রামে যিনি পুরো আইন শৃঙ্খলা দেখেন, তিনি একজন নির্বাচিত ব্যক্তি। কেন নির্বাচিত? কারণ তিনি পুরো তার এই গ্রামের বা তার এই পুরো কনস্টিটুয়েন্সির সকলকে চেনেন। কে ডাকাত, কে কী করে, কার কী সমস্যা, কে অসুস্থ, কে বৃদ্ধ, উনি চেনেন। সকলের দায়িত্ব তার, তারা তাকে বিভিন্ন রকম নামে অভিহিত করে। তো আমরা কলোনিয়াল পুলিশি ব্যবস্থাটা আমরা রাখবো কেন? আমাকে বুঝাই বলেন, এটা তো কোনো যুক্তি নেই। আমরা তো একবার 72 পারি নাই। ওই ব্রিটিশ আমলে আমরা নেগোসিয়েট করছি রাষ্ট্র। আমরা ব্রিটিশদের সঙ্গে কি দর কষা করে যে একটা রাষ্ট্র পাইছি, আর ওই কলোনিয়াল রাষ্ট্র আজকে 2024 সাল পর্যন্ত আমরা এটাকে টিকায় রাখছি। কেন রে বাবা? কি দরকার? এরপরে যখনই সুযোগ পায়, জনগণ জীবন দেয়, তারা প্রাণ দিয়ে নতুন করে ব্যবস্থা করতে চায়, আপনারা আরেকটা সাংবিধানিক প্রতি বিপ্লবের দ্বারা এটাকে নস্যাৎ করে দেয়। এটা তো গ্রহণযোগ্য না আমাদের কাছে, এটা তো গ্রহণযোগ্য না। আমাদের থানা পরিচালনা করা কঠিন কিছু, মোটে কঠিন কিছু না। জনগণকে উদ্বুদ্ধ করেন, জনগণকে অংশগ্রহণ করেন, জনগণকে এডুকেট করেন, জনগণের কাছে যান। আপনাদেরকে লোকে নিয়ে আসছে বলে আপনি বসে থাকবেন না সেক্রেটারি।